নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বহু অজানা তথ্যের সম্ভার এই ভাগ্যবার্তা অনুষ্ঠান, এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যবার্তা শুরু হওয়া মানে আপনারা জানেন ওই দিনের গ্রহগত অবস্থান প্রত্যেকে জানতে পারেন, এবং 12টি রাশির জাতক বা জাতিকার কেমন যেতে পারে ওই দিনটি সেটাও যেমন আপনারা বিস্তারিতভাবে জানেন। এবং তার সঙ্গে যে একটু আগে বললাম যে একটা বহু অজানা তথ্যের জায়গা কিন্তু এই ভাগ্যবার্তা অনুষ্ঠান। তো আজকেও থাকছে তেমনই কিছু তথ্য আপনাদের জন্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা মৃগশ্রী জাতক। স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আজও থাকবে জগন্নাথ দেবের স্বরূপ নিয়ে বলবো, অর্থাৎ এই অনুষ্ঠান চলবে 11ই জুন অর্থাৎ স্নানযাত্রা পর্যন্ত, এবং এই অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব জগন্নাথ এর মন্দিরের। আজ প্রথমে রাশিফল নিয়ে আসব। আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজ হচ্ছে বরিয়ান যোগ থাকবে দিবা 12টা 14 মিনিট পর্যন্ত, তারপরে শুরু হবে পরিক যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির চিত্রা নক্ষত্রে, আজ আবার সাথী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতিও আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশিতে প্রায় 2 মাস থাকবে, 27 জুলাই পর্যন্ত থাকবে। অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গলের অবস্থান সর্বদা শুভ, কারণ রবির, বিশেষ করে রবি এই রাশির অধিপতি কারক গ্রহ, এবং মঙ্গল এবং রবির সম্পর্ক শুভ। মঙ্গল সিংহ রাশিতে মূলত সবল অবস্থায় থাকে। মঙ্গলের যে সবল ভাব 6টি রাশিতে, মেষ, বৃশ্চিক, মকর, সিংহ এবং ধনু, মিথুন, অর্থাৎ এই রাশিগুলোতে মঙ্গলের হচ্ছে সম্পূর্ণ সবল অবস্থায় থাকে। যেহেতু মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে সবল অবস্থায়, কিন্তু এই সবল অবস্থার কিন্তু আমরা কোনোভাবেই তার বিশেষ কিছু সাফল্য পাব না, কারণ মঙ্গল সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থা থাকবে, কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকবে। মঙ্গল কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকলে তাকে বলি অঙ্গারক দোষ। আবার মঙ্গল কখনো রাহুযুক্ত অবস্থা থাকলেও অঙ্গারক দোষের সৃষ্টি হয়। অঙ্গারক দোষ অত্যন্ত অশুভ দোষ, অত্যন্ত অশুভ দোষ। মঙ্গল কেতুযুক্ত থাকা, এই রাহুদৃষ্ট থাকা অঙ্গারক দোষ জাতক জাতিকার জীবনে কোনোভাবেই দাম্পত্য সুখ আসে না। একদম লিখে নিই, একটি অঙ্গারক দোষের জাতক জাতিকার জীবনও আমাকে দেখান যে তার দাম্পত্য জীবনে সুখ এসছে। আমরা মাঙ্গলিক দেখি, নানা রকম নিচস্থ তুঙ্গস্থ গ্রহ জটক বিচার সব দেখি। মঙ্গল কেতুযুক্ত যদি অঙ্গারক দোষের সৃষ্টি করে রাহুদৃষ্ট অবস্থায়, সেই অঙ্গারক দোষের 1000টা যদি পাত্রপাত্রের মধ্যে থাকে 1000 জনই অসুখী হয়। এটা কিন্তু লক্ষ্য করি না। অর্থাৎ অঙ্গারক দোষের জাতক জাতিকার দাম্পত্য সুখ আসে না। অঙ্গারক দোষের জাতক জাতিকাদের রক্তক্ষরণ, অস্ত্রোপচার যোগ আসে, এবং যে কোনো কারণেই সেটা আসতে পারে। তার জীবনে একাধিক রক্তক্ষরণ বা একাধিক অস্ত্রোপচার, অনেকের জীবনে আসে না, 2বার 3বার 4বারও পর্যন্ত অপারেশন হয়, অঙ্গারক দোষের জন্য হয়। অর্থাৎ অঙ্গারক দোষ এতই খারাপ। অঙ্গারক দোষের জাতক জাতিকাদের মধ্যে একটা মানসিক উন্মাদনা থাকে, রাগ থাকে, অত্যন্ত রাগী এরা, অকারণে রাগ। হ্যাঁ, এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়ে পায়ে ঝগড়াও করে,
এই ধরনের যোগ, বা নিজের থেকে জড়িয়ে যায় নিজের থেকে, ঝঞ্ঝাটে। তবে অঙ্গারক দোষ কখনোই শুভ নয়। অঙ্গারক দোষ মঙ্গল কেতুযুক্ত থাকবে, এবং এই অঙ্গারক দোষের যেহেতু মঙ্গলের যে শুভ প্রভাবটা আমরা সেভাবে কিন্তু অঙ্গারক দোষ থাকার জন্য গোচরে ভালো কিছু পাবো না, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই অঙ্গারক দোষ যাতে কোনো অশুভ কিছু না দেয়, এবং এই সময়কালীন প্রায় 2 মাস নানা রকম প্রতিকূলতার মধ্যে চলতে হতে পারে। বিশেষ করে কোন কোন রাশির ক্ষেত্রে প্রবলভাবে অশুভ হতে পারে? কন্যা রাশির ক্ষেত্রে অশুভ হতে পারে, মকর রাশির ক্ষেত্রে অশুভ হতে পারে। মানে আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি, কন্যা রাশি এই দুটো রাশির পক্ষে অতীব অশুভ, এবং কর্কট রাশির ক্ষেত্রেও কিছু কিছু অশুভ ফল আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের বড় কোনো চোখের কোনো সমস্যা আসতে পারে, ইএনটি জাতীয় কোনো সমস্যা আসতে পারে শারীরিক। এবং কন্যা রাশি, মকর রাশি জাতক জাতিকাদের চোট, আঘাত, রক্তক্ষরণজনিত সমস্যাও আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া আর কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব, যে কোনো কুম্ভ রাশি জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে একটাই অনুরোধ থাকবে, মঙ্গল কেতুযুক্ত অবস্থায় যতদিন থাকবে বিবাহ করবেন না। গোচরে যে প্রায় 2 মাস থাকবে, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনুরোধ, বিবাহ করবেন না, টিকবে না সেই সংসার, কোনোভাবেই টিকবে না। গোচরে মঙ্গল কেতু যুক্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের সপ্তমভাবে বিবাহের ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত জীবনে নানা রকম সমস্যা আসে। অতএব সতর্কতা অবলম্বন করবেন। তার পাশাপাশি আজকে প্রথমে রাশিফল নিয়ে আসবো। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মেষ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি অর্থনৈতিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে অশুভ। বৃষ রাশি জাতক জাতিকারা কোনো দিক থেকেই সর্বদিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃষ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং যে সমস্ত বৃষ রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য। নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা আজ ব্যবসা করছেন, ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে রক্তজনিত কোনো ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর দিক, শুভ রং সবুজ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনা প্রচেষ্টার ক্ষেত্রে প্রবলভাবে সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত জলজমূলক ব্যবসার সাথে যুক্ত বা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকারা আজ চোখের সমস্যায় কিছু ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর দিক, শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা আজ কাউকে বিশ্বাস করবেন না, নানাবিধ প্রতিকূলতাও আসতে পারে এবং
অর্থনাশও হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের আজ পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর দিক, শুভ রং লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিন যে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে স্নায়বিক কিছু সমস্যা বা শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, পারিবারিক দিক থেকেও প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে এবং নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। যারা প্রসাধনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি ইএনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত ব্যবসা করছেন এবং খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবযোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটিও কিছু কিছু বাতজ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এবং যে সমস্ত ব্যবসায়ী যারা ক্রয় বিক্রয়জনিত ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের প্রবল সাফল্যের যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে কিছু চেস্ট সংক্রান্ত সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত রাবার জাতীয় বা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটিও কিছু কফজনিত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং আপনাদের নীল এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্যের প্রবল যোগ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের নানা রকম শারীরিক কিছু কিছু প্রতিকূলতা বা আসতে পারে, ইএনটি জাতীয় কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা জলজমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে ইএনটি জাতীয় কোনো সমস্যা বা অর্থোপেডিক কোনো সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ
এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। অবশ্যই রাশিফল শেষ, এবং আমি বলে দেবো পণ্ডিতজির চেম্বারের কথা। রবি বুধ শুক্র সপ্তাহে 3 দিন ওনা বারাসাত চেম্বার থাকে, সোমবার দিন গড়িয়াহাটে ওনাকে পাচ্ছেন, মঙ্গলবার পাচ্ছেন হাতিবাগান চেম্বারে, এবং এই অফলাইন চেম্বারের সঙ্গে একইভাবে উনি অনলাইন চেম্বারও করেন। এবং এই সমস্ত চেম্বারের জন্য যে বুকিং ফোন নাম্বার অফলাইন অনলাইনে একই, একটু নোট করবেন, 8583013265 এবং 9836646559 দুটো অবশ্যই নাম্বারে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। বুকিং কিন্তু অন রয়েছে। এর পরে আমরা যাব আজকের বিষয়বস্তুতে। আজ থাকবে জগন্নাথ দেবের স্বরূপ নিয়ে বলবো, এবং জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ, কিন্তু এই জগন্নাথ দেবের স্বরূপ বা তার আসল পরিচয় নিয়ে নানা মুনির নানা মত। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতের মতো গ্রন্থে জগন্নাথ দেবের উল্লেখ নেই। আবার কিছু গ্রন্থে দাবি করা হয়েছে বুদ্ধ নন, বিষ্ণুর নবম অবতার হলেন জগন্নাথ। আজকের এই পর্বে জগন্নাথ দেবের স্বরূপ অনুসন্ধান করার চেষ্টা করব। প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতার বেশে পুজো করেন। বার্ষিক রথযাত্রার সময় তাকে বামন রূপে পুজো করা হয়, বলা হয় দধি বামন। শ্রী চৈতন্যদেব আবার জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। উড়িষ্যার আদিবাসী শবররা ছিল বৃক্ষ উপাসক। নিজেদের দেবতাকে বলতো জগন্নাথ, যা থেকে জগন্নাথ শব্দের উৎপত্তি। আজও অব্রাহ্মণ শবর বংশের দৈত্যাপতিরা জগন্নাথ সেবার দায়িত্বে থাকেন। নিজেদের শবররাজ বিশ্ব বসুর বংশধর বলে দাবি করেন, যার হাত দিয়ে শুরু হয় নীলমাধবের পুজো। অন্যদিকে শাক্তরা দাবি করেন জগন্নাথ ভৈরব, কারণ তিনি বিমলার ভৈরব। জগন্নাথ মন্দিরের পূজারীরা শাক্ত সম্প্রদায়ভুক্ত। জগন্নাথ মন্দিরের চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির, যা 51 পীঠের একটি, এবং শাস্ত্রমতে এখানে দেবীর নাভি পড়েছিল বলে মনে করা হয়। আবার দারু ব্রহ্মরূপে জগন্নাথকে নিঃসঙ্গ ষষ্ঠ মন্ত্র পাঠ করে পুজো করা হয়। সেখানেও জগন্নাথ দেবের সঙ্গে নৃসিংহদেবকে এক করে দেখা হয়েছে। এবং জগন্নাথ মন্দির নিয়ে আসবো, আগামীকালও বিশেষ কিছু থাকবে, এবং থাকবে ধারাবাহিক অনুষ্ঠান স্থানযাত্রা পর্যন্ত। এবং স্থানযাত্রার এই বিশেষ অনুষ্ঠান মা সর্বমঙ্গলার মন্দিরেও হবে। এবং তারপর আমি বলেই দিয়েছি যে মা জগন্নাথ 11 জুন অবধি সর্বমঙ্গলা মন্দিরটা বন্ধ থাকবে, কারণ মায়ের আমার যে সর্বমঙ্গলা মন্দিরে জগন্নাথ দেবের স্থানযাত্রার পর জগন্নাথ দেবকে একটা আড়ালে রাখতে হয়। হ্যাঁ, তাকে সেবা শুশ্রূষা করতে হয়, যেহেতু মানে কিছু পথ্য দিতে হয়, এবং তার জ্বর আসে সেই জন্য। হ্যাঁ, এবং তার মানে চিকিৎসা হয়, এবং সেই পদ্ধতি নিয়েও আমি আপনাদের বলবো কিভাবে হয়। আর তাকে হচ্ছে মানে নানা রকম খাবার খাওয়াতে হয়। হ্যাঁ, একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত, এবং সেটা ঘন্টায় ঘন্টায় বিভিন্ন রকম খাবারও তাকে দিতে হয়। অর্থাৎ এই যে সময়কালটা, যেহেতু মন্দিরের মধ্যে একটা ব্যস্ততা থাকে, সেই জন্য আর বিশেষ করে হচ্ছে আমরা চেষ্টা করি ওই মন্দিরটা আমাদের বন্ধ থাকবে। আপনারা কেউ ওই সময়টা না আসলেই ভালো, রথযাত্রার পর আবার আসবেন, আবার ওই সময়টা জগন্নাথ দেব বিশ্রামে থাকেন, রেস্টে থাকেন, রেস্ট আর কি। ওই সময়টার জন্য কিছুদিন মন্দির বন্ধও থাকবে। আর একটি কথা বলবো যে এবছর অমাবস্যা যেহেতু অম্বুবাচীর মধ্যে পড়েছে, আমাদের কিন্তু অম্বুবাচীতে আমরা হোমযজ্ঞর অনুষ্ঠান করব না, নিবৃত্তিকালে করব 26 তারিখ। 26 তারিখ মা সর্বমঙ্গলার মন্দির পুরো পরিশুদ্ধ হবে। মায়ের এবং সমস্ত দেবতা যারা আছেন আমার গৃহে, তাদের সমস্ত বস্ত্র চেঞ্জ হবে,
হ্যাঁ, নতুনভাবে পরিশুদ্ধ হয়ে মন্দিরে আবার হচ্ছে ওই নিবৃত্তিকালে পুজো হোমযজ্ঞ অনুষ্ঠান হবে। কারণ যেহেতু 24 তারিখ অমাবস্যা, 24 তারিখের অমাবস্যার পুজোটা 26 তারিখ সন্ধ্যেবেলায় হবে। সেই অনুষ্ঠানও আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। এবং আমি নিজেও থাকবো তারাপীঠে, এবং সেই দিন নিবৃত্তিকালে যে হোমযজ্ঞ গ্রহদোষ খণ্ডনের যে পুজো সেটাও কিন্তু হবে। এই যে অম্বুবাচিতে যে সব কয়েক কামাখ্যায় যায়, কামাখ্যায় তো অ্যাকচুয়ালি পুজোটা হয় নিবৃত্তিকালে। হ্যাঁ, যারা আমার যারা সাধু, নিবৃত্তিকালে আমার যে তারাপীঠ মন্দির সে পুজো যে হয় তারাপীঠ মহাশ্মশানে, আমার যে সাধুরা আছে সবাই চলে গেছে ওখানে, সবাই ওখানে চলে গেছে। হ্যাঁ, যে মেন সাধুরা আমার যে আছেন যারা পুজোতে অংশগ্রহণ করে এই দোষ খণ্ডনের, সবাই ওই ইসেতে থাকে, এই অম্বুবাচীর সময় তারাপীঠে থাকবে। এবং তারাপীঠে বলছি কামাখ্যা চলে যাবে, কামাখ্যায় যাবে। ওখানে কিন্তু সেই সময় কোনো পুজো গ্রহদোষ খণ্ডন পুজো হয় না। হ্যাঁ, সব হয় নিবৃত্তিকালে হোমযজ্ঞ হয়। ওই মিথ্যে কথা বলে আমাদের সঙ্গে পার পাবে না। অনেকে অনেক কিছু বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। হোমযজ্ঞ সব হয় নিবৃত্তিকালে। হ্যাঁ, আমরাও নিবৃত্তিকালে পুজো করব, কারণ গ্রহদোষ খণ্ডন হবে নিবৃত্তিকালে। সেটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়। এবং ওই সময় হচ্ছে পুজো পাঠ হোমযজ্ঞ, মানে আপনার যা মানে মনস্কামনা থাকবে সেই মনস্কামনা চেয়ে নেবেন, একদম 100% তার ফল পাবেন নিবৃত্তিকালে, সেটা যদি চেয়ে দিতে পারেন। একদম। আর হাতে একদম সময় শেষের দিকে আপনাদের বলে রাখি আর একবার চেম্বারের কথা। পণ্ডিতজি রবি বুধ শুক্র বারাসাত চেম্বারের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান, এবং অফলাইনের সঙ্গে অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে। 8583013265 এবং 9836646559 আপনারা বুকিং করবেন। আর অবশ্যই আগামী দিনে আমরা আরও কিছু আলোচনা নিয়ে ভাগ্যবার্তা নিয়ে এবং পণ্ডিতজিকে নিয়ে ফিরবো। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।